বন্ধুরা, আইপিএলের ইতিহাসে সবচেয়ে ইমোশনাল মুহূর্তগুলোর মধ্যে একটা, যেদিন অবশেষে ট্রফি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু জানেন কি, সেই জয়ের রাতেও ভয় আর দুশ্চিন্তায় ভুগছিলেন বিরাট কোহলি। কি হয়েছিল শেষ 3 বলে? আজ জানব সেই অজানা গল্প। 17 বছরের দীর্ঘ অপেক্ষা, বারবার ফাইনালে উঠে হার, ভাঙা স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণ করে আরসিবি। ফাইনালে তারা হারায় পাঞ্জাব কিংসকে মাত্র 6 রানে। এই জয়ের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন কোহলি, কারণ এই ট্রফি শুধু একটা জয় না, এটা ছিল বছরের পর বছর কষ্টের ফল। শেষ ওভার, ম্যাচ তখন টান টান উত্তেজনা। পাঞ্জাবের দরকার 27 রান। বল করতে আসেন জস হেজেলউড। সবাই ভাবছিল ম্যাচ প্রায় শেষ, কিন্তু ক্রিকেটের শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত না। আর ঠিক তখনই শুরু হয় কোহলির মনের ভেতরের ভয়। কোহলি পরে বলেন, শেষ ওভারে তিনি শুধু একটা জিনিস চাইছিলেন, যে জশ যেন কোনো নো বল না করে, কারণ একটা নো বল মানেই ম্যাচ ঘুরে যেতে পারে। হেজেলউড সাধারণত নো বল করেন না, তবুও ভয়টা ছিলই। আর যখন ম্যাচ প্রায় জিতে গেছেন বুঝলেন, তখনও শান্তি পাননি কোহলি। শেষ 3টে বল, ওই 3 বলের অপেক্ষাই ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটা। এর আগে বহুবার খুব কাছে এসেও ট্রফি জিততে পারেনি আরসিবি। ফাইনালে হার, হতাশা, সমালোচনা, এই সব কষ্টই হয়ে উঠেছিল তাদের শক্তি। কোহলি বলেন, এই ব্যর্থতাগুলোই আমাদের প্রেরণা দিয়েছে। আর সেই কারণেই এই জয়টা কোনো চমক ছিল না, এটা ছিল পরিশ্রমের ফল। ফাইনালে ওঠার পর থেকেই আত্মবিশ্বাসী ছিল দল। পুরো টুর্নামেন্টে তারা খেলেছে দুর্দান্ত ক্রিকেট। আর শেষমেশ 17 বছরের অপেক্ষার অবসান। আরসিবি জিতল তাদের প্রথম আইপিএল ট্রফি। তাহলে বন্ধুরা, একটা ট্রফির পেছনে কতটা চাপ, ভয় আর ইমোশন লুকিয়ে থাকে তা আমরা বুঝতে পারি কোহলির এই গল্প থেকে। আপনার কি মনে হয়, এই বছরও কি আরসিবি ট্রফি ধরে রাখতে পারবে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে ক্রিকেট নিউজ টাইমস চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।